রাস্তা কন্ডিশন ভালো না, আর তার সাথে সাথে যখন তখন রাস্তা ব্লক হয়ে থাকে, রাস্তা আটকানো থাকে। সৌরভ ভালো ওয়াইন খায়, সৌরভ বলতে পারবে কিরকম রে। আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে মেচুকা রাইড কিন্তু সবার জন্য নয়। লক্ষ্মী পুজোতে কিন্তু মিথুন বা শুয়োর ওরা কিন্তু স্যাক্রিফাইস হয়। সান্দাকফুতে 3 দিনে 100 কিলোমিটার অফরোড করেছিলাম, আর আজকে আমরা মোটামুটি 120-130 কিলোমিটার অফরোড করছি। গুড মর্নিং ফ্রম আলো, অরুণাচল প্রদেশ। সকাল 10টা বাজে, পাক্কা সকাল 10টা। আমরা এখনো অবধি আলোতেই রয়েছি। গত পরশু দিন সন্ধ্যাবেলা আমরা আলো এসে পৌঁছেছিলাম। গতকাল সারাদিন আলোতে ছিলাম আমরা, বৃষ্টিও হচ্ছিল এখানে। তার সাথে সাথে এডিটিংয়ের জন্যই কিন্তু এখানে থেকে যাওয়া। কালকে সারাদিন আমি এডিট করেছি, ব্লগ এডিট করেছি, তার সাথে রিল এডিট করেছি, কিছু ব্র্যান্ডসের কাজ ছিল সেগুলো এডিটিংটা দেখেছি। তো কালকে সারাদিন এরমভাবেই কেটে গেছে এর মধ্যে। কিন্তু সারাদিন কালকে এডিট করে আমার ভিডিও রেন্ডার হয়নি। সারা রাত ধরে আমি কালকে রেন্ডার করেছি, কিন্তু ঘুমাতেই পারিনি। মানে কি হয়েছে, কোনো গ্লিচ হয়েছে আমার সফটওয়্যারে, মানে আমি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি সেটাতে কোনো গ্লিচ হয়েছে, বা আমার ল্যাপটপে কোনো প্রবলেম হয়েছে। যখনই আমি রেন্ডার করতে যাচ্ছি তখনই একটা কিছু গ্লিচ আসছে, রেন্ডার হচ্ছে না। এবং লাস্ট টাইম আজকে ভোরবেলা রেন্ডার হয়েছে, এবং সেটাও হাফ ভিডিও রেন্ডার হয়েছে। তো আবার আমি রেন্ডারে বসিয়েছি, রেন্ডার করব ভিডিওটা। যদি ফাইনালি এখন রেন্ডার হয় তাহলে তো খুবই ভালো, তাহলে আমি সেটাকে আপলোড করব, তারপরে এখান থেকে বেরোবো সামনের দিকে, মানে মেচুকার দিকে। এই যে হোমস্টেতে আমরা রয়েছি আলোতে, দারুণ ব্যবহার, মানে আমরা ফ্যামিলির মতো ফিল পেয়েছি বলতে পারো। গত পরশুদিন আমরা এখানে এসেছিলাম, আমাদের একদিনের জন্য আলোতে বুকিং ছিল, কিন্তু আমরা যেহেতু আরেকদিন এক্সটেন্ড করেছি, আর এই হোমস্টে তখন ফুল ছিল, মানে গতকাল ফুল ছিল, তাই জন্য এই ভাইয়া আমাদের পুরো একদম নিজের রুম দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে ঘর রয়েছে, নিচে কিছু রুমস রয়েছে গেস্টদের জন্য, আর উপরে কিছু রুমস রয়েছে। তো মানে এতটাই ভালো যে আমাদের একদম নিজের ঘরে থাকতে দিয়েছে। কালকে সন্ধ্যাবেলা আমাদের রিফ্রেশমেন্টের জন্য দুটো জিনিস ভাইয়া আমাদের নিজে হাতে বানিয়ে দিয়েছিল, তো সেটা তোমরা একটুখানি দেখে নাও ভিডিওটা। টিভি চলছে, আমরা যেখানে আলোতে রয়েছি সেই ভাইয়ার ঘর, আর তার সাথে আমাদের কাছে দুটো খাবার চলে এসছে। এটা হচ্ছে আমিন রাইসকে খুব ভালোভাবে বয়েল করে তার সাথে চিকেন দিয়ে বানানো। এর মধ্যে চিকেন দেখতে পাচ্ছি আমরা, চিকেন। এটা হচ্ছে লোকাল ওয়াইন বলতে পারো, এটাকে বলে হচ্ছে পোকা। পোকাও কিন্তু চাল দিয়ে বানানো, একদম ওয়াইনের মতোই খেতে এটাকে। টেস্ট টক টক খেতে। সৌরভ ভালো ওয়াইন খায়, সৌরভ বলতে পারবে কিরকম রে। বেশ ভালো খেতে, মানে ভালো খেতে, একদম ওয়াইনের মতোই খেতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো এই দুটো, তাহলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমরাও জানতে পারবো যে তোমাদের এইসব ব্যাপারে ইন্টারেস্ট আছে। কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা এইটুকুর মধ্যেই সেরে নেব। আলো যে টাউনটা রয়েছে, এখানে যে এত বাড়ি ঘরদোর রয়েছে সে সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। যখন আমি উপরে ড্রোন ফ্লাই করলাম তখন বুঝতে পারলাম যে জায়গাটা কতটা বড়। আমি এয়ারপোর্টে পাশ দিয়ে চলে যাচ্ছে সিয়ম রিভার। সিয়ম রিভার আমরা গুগল সার্চ করে পাচ্ছি, কিন্তু এখানকার লোকালরা এই নদীটাকে ইয়মগো বলে। ইয়মগো মানে আমি যে ভাইয়ার সাথে কথা বলছিলাম কালকে, ভাইয়া বলছিল যে আমাদের লোকালদের নামটাই অবসলিউট হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু রামকৃষ্ণ মিশন স্কুল রয়েছে। ভাইয়া কালকে একটা জ্যাকেট পরে, একটা হুডি পরে ঘুরছিল, ওটা রামকৃষ্ণ মিশনেরই ছিল। आप रामकृष्ण मिशन में पढ़ते थे? हाँ, किया मेरा पूरा स्कूलिंग 13 ईयर्स रामकृष्ण मिशन। मतलब आप एकदम 12 दे के उधर से निकले? एकदम वो प्रिपरेटरी से लेके क्लास 12 पास 13 इयर्स। समझ गया। मतलब ये अरुणाचल में कितना रामकृष्ण मिशन है? फिलहाल 2 है, अभी और एक बनने जा रहा है। যখন আমরা জিরোতে ছিলাম আমরা কিন্তু ওখানে আপাতানি কালচার দেখেছিলাম, আপাতানি ট্রাইবদের সাথে কথা বলেছিলাম। আর এখানে যারা বসবাস করে তারা হচ্ছে গালো উপজাতি। তো ভাইয়া আপ গালো ट्राइब से बिलोंग करते हैं। गालो ट्राइब कहाँ कहाँ रहता है इधर? यहाँ में आपको आलो में मिलेगा, आपको पासीघाट में मिलेगा, अच्छा, बासार, लिकावाली, अच्छा ये सब अच्छा আচ্ছা। আপাতনি আমরা দেখেছিলাম ডোনিপোলো রিলিজিয়ন ওনারা ফলো করে, এবং ভাইয়ারাও কিন্তু ডোনিপোলো রিলিজিয়ন ফলো করে। কিন্তু আমি দেখলাম आपका डाइनिंग एरिया में मैं देखा एक वो जो सिंहासन बोलते हैं बंगाली में, उसमें हिंदू
गॉड मतलब वो गणेश जी का मैं फोटो देखा। हाँ, तो ये क्यों है? वो सबको फॉलो करते हैं, सबको ही फॉलो करते हैं ना? सबको करते हैं, कुछ वो नहीं। हाँ, तो पूजा होता है, लक्ष्मी पूजा भी बहुत, मेरा बहन पहले से वो करता है भगवान को। अच्छा, आपका बहन? हाँ। समझ गया। হোমস্টের এটা হচ্ছে কিচেন এরিয়া বলতে পারো। কিচেনটা পাশে রয়েছে, এদিকটা কিচেন, এটা দেখো এটা ডাইনিং এরিয়া, বিশাল বড় একটা ডাইনিং এরিয়া। ওদিকে বসার জায়গাও রয়েছে, এদিকেও বসার জায়গা রয়েছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ কিছু মাংস শোকাচ্ছে, এদিকে তো আগুন জ্বলছেই, আর এই যে এদিকে দেখো কিছু মাংস শোকাচ্ছে। এই মাংসটা হচ্ছে মিঠুনের মাংস। মিঠুন মানে হচ্ছে এখানে ইয়াকের মতো যে জন্তুটা পাওয়া যায় তার মাংস আর কি। এরকম দেখো এখানে শোকাচ্ছে। এই মাংসটা প্রথমে না বয়েল করা হয়, বয়েল করার পরে 4-5 দিন এখানে এরকমভাবে শুকানো হয়, তারপরে এটাকে ফ্রিজে রাখা হয়। एक साल तक ये मीट खाया जा सकता है। हाँ, रखते हैं। हाँ? अभी तो मार्केट में बहुत सारा मीट मिलता है ना। हाँ। आगे तो नहीं था तो जैसे आज किसी का जैसे घर बनाया है, हाँ, हाँ, हाँ। उसमें जैसे हम लोग का मिथुन काटते नहीं, मिथुन तो इतना नहीं करते, उसमें गाय काटेगा हाँ, या जैसे आपका सुअर ये सब करता है तो अच्छा, वो चीज को लेके मतलब पिताजी लोग क्या करता था, आगे का आदमी लोग हाँ, मतलब अच्छा से उसको प्रिजर्व करके रखता था। अच्छा, नहीं तो वो समय जब ऐसे कोई गेस्ट आ गया उसको खिलाने के लिए नहीं होगा, इसके लिए वो क्या बोलते हैं आपका वो बास्केट जैसा बना के ना, ये जैसा बना के इसमें अच्छा से मतलब सुखा के वहाँ पे ठंडा जगह में रखते हैं, अच्छा, फिर आँख ऊपर नहीं रखते। समझ गया। हाँ, ये मतलब आपका अच्छा से सूख जाने का बाद, हाँ। ड्राई हो जाने के बाद वहाँ में ठंडा जगह में रख के मतलब साल भर आपका जब खेती शुरू हो जाएगा, हाँ। यहाँ से मीट लेके जो वहाँ में खेती में जो काम करने जाते हैं ना, हाँ, हाँ। वो लोग के लिए सब्जी बना देगा। जैसे किसी का घर में बहुत बड़ा पूजा हो गया, उसमें आपका मिथुन ये सब सेक्रीफाइस होता है, तो हाँ। गाय होता है, जैसे ये सुअर हो गया, हाँ। ये सब का meat मतलब वो- सभी सैक्रिफाइस होता है, हाँ, मिथुन, होता है, गाय, होता है, सुअर हाँ। सभी हाँ, सैक्रिफाइस होता उसका है। मतलब ऐसा है कि आपका अलग अलग पूजा में ये सब होता है। समझ किसी में बहुत बड़ा पूजा हो गया आपका, जैसे लक्ष्मी पूजा, कुछ ऐसा बड़ा बड़ा पूजा, मैरिज ऐसा में हाँ। आपका मिथुन होता है, तो मिथुन होता है। उसमें गाय नहीं होता है, अच्छा, तो उसमें सुअर भी होता है और आपका ये भी होता है, মিথুন होता है। মোপিন হচ্ছে সব থেকে বড় ফেস্টিভ্যাল গালো উপজাতিদের, আর তার সাথে সাথে এখানে কিন্তু হিন্দু কালচারও এখানে পালন করা হয়। লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী পুজোতে কিন্তু মিথুন বা শুয়োর ওরা কিন্তু স্যাক্রিফাইস হয়, মানে ওদেরকে বলি দেওয়া হয় বলতে পারো। এই হচ্ছে আমাদের হোমস্টে ছিল, দারুণ সুন্দর স্টে আর দারুণ সুন্দর ব্যবহার। আর তার সাথে সাথে এই হচ্ছে আমাদের বাইক এখানে রেডি হয়ে গেছে, এই আমার বাইক রেডি হয়ে গেছে, জাস্ট বেরোনোর অপেক্ষা। সকাল 8:22 আমি ট্রিপ 2টাকে করলাম 0। এখন অবধি বাড়ি থেকে 1733 কিলোমিটার রাইড করেছি আমরা। আমাদের একটুখানি ম্যাপ লাগবে, তারপরে মেচুকার রাস্তা তো সেমই হবে। এখন অবধি আমরা যে জার্নি করেছি তার মধ্যে সব থেকে কঠিন জার্নি আজকেই হতে চলেছে, কারণ আজকে আমরা রিচ করতে চলেছি, আজকে আমরা পৌঁছাতে চলেছি আমাদের ডেস্টিনেশন মেচুকাতে। মেচুকা 182 কিলোমিটার, তাতো হয়ে আমরা মেচুকা পৌঁছাবো। তাতো হচ্ছে 131 কিলোমিটার। মেচুকার ডিস্টেন্স আমরা দেখলেই এখানে গুগল ম্যাপ বলছিল 185 কিলোমিটার, আর তার মধ্যে 85 কিলোমিটার রাস্তা ঠিক থাকতে পারে, আর লাস্ট 100 কিলোমিটার জাস্ট ভয়ানক রাস্তা পেতে চলেছি আমরা। এখানে রাস্তা সম্বন্ধে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সামনে তোমাদের এক্সপিরিয়েন্স করাতে চলেছি রাস্তার, তো কথা বলে লাভ নেই, জাস্ট দেখাবো, এক্সপিরিয়েন্স করাবো। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরোইনি আজকে, 1 ঘন্টা মতো বাইক চালাবো, তারপরে যেখানে ভালো দোকান পাবো, খাবার জায়গা পাবো, সেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো। আমরা জানি ইন্ডিয়া চায়নার যে বর্ডার রয়েছে সেটাকে LAC বলে, ম্যাকমোহন লাইন বলে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলে। তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কোলে রয়েছে মেচুকা, পুরো বর্ডার এরিয়াতেই আমরা যেতে চলেছি আজকে। তো প্রথম স্টেজটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এমনিতে মেচুকা গুগলে দেখাচ্ছে 6 ঘন্টা লাগবে আলো থেকে, তবে যারা এক্সপিরিয়েন্স করেছে আগের দিন যারা গেছিল তাদেরকে জিজ্ঞেস করেছি আমরা, বললো যে 6 ঘন্টাতে তো পৌঁছানো সম্ভবই নয়, মিনিমাম সেটা 8-9 ঘন্টা সময় লেগে যাবে, কারণ রাস্তার কন্ডিশন ভালো না। আর তার সাথে সাথে যখন তখন রাস্তা ব্লক হয়ে থাকে, রাস্তা আটকানো থাকে, তো সেখানে অনেকক্ষণ সময় লাগতে পারে, রাস্তার কাজটাও এখানে চলে। ডান দিকে কিন্তু আমাদের নদী রয়েছে, নদী হচ্ছে সিয়ম নদী বা ইয়মগো নদী। এই নদী একদম মেচুকা সাইড থেকেই আসছে, ইন্ডোসিনো বর্ডার থেকে, পারি হিলস থেকে এই নদীর উৎপত্তি, আর তারপরে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, গিয়ে ব্রহ্মপুত্র নদে মিশছে।
আলোতে কিন্তু দুটো নদী মিশছে, সেটা হচ্ছে সিয়ম আর সিপু। সিয়ম নদীর উৎসের দিকেই আমাদের জার্নি, পুরো উৎস অবধি না যেতে পারলেও বেশ কিছুটা আগে যাব। এটা হচ্ছে সিয়ম নদী। বাহ, সিয়ম নদী তো দারুণ, অনেক বড় নদী। জায়গাটা দেখো খালি, কি লাগছে জায়গাটা, খুব সুন্দর। নদীটা এখান দিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? ওপাশ থেকেও নদীর জল আসছে, এপাশ দিয়েও বেরিয়ে যাচ্ছে। আর দুপাশে পাহাড়, পাহাড়গুলো মেঘে ঢেকে রয়েছে। ও দারুণ, মায়াবী, পুরো মায়াবী। ভিউ দেখে আবার একবার দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম, কিছু করার নেই। কি কালার লাগছে, ও মাই গড ভাই, স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। দারুণ দারুণ। আর পাহাড়গুলো দেখো, পুরো পুরো টেন্টের, ডোম টেন্টের মতো পাহাড়। আর জায়গাটা ছেড়ে না যেতে ইচ্ছে করছে না। আমরা বেশ কয়েকটা রিলের শট নিয়েছি এখানে, ফটো টটো তুলেছি। দারুণ ভাই, এরকম জায়গায় ফুটবল মাঠ হলে ক্রিকেটার কেউ খেলবেই না। ভয়ঙ্কর সুন্দর পরিবেশ হয়ে আছে, ভয়ঙ্কর সুন্দর। বৃষ্টি হচ্ছে, আমরা ওর জন্য একটুখানি দুঃখও করছি, কিন্তু বৃষ্টি না হলে বা মেঘলা ওয়েদার না থাকলে এরকম সৌন্দর্য কিন্তু আমরা ফিল করতে পারতাম না। জাস্ট চোখের জন্য ট্রিট বলতে পারো। সামনে ডান দিকের পাহাড়গুলো দেখো একবার, মেঘে ঢেকে রয়েছে, কীরকম লাগছে, দেখার মতো জায়গা, দেখার মতো। ছোট ছোট গ্রাম ক্রস করছি আমরা একটার পর একটার, পেছনে কিন্তু বেশ কয়েকটা পেট্রোল পাম্পও আমরা দেখলাম। মানে যদি আলো থেকে পেট্রোল নাও ভরো, তাহলে আলো থেকে এগিয়ে এসেও কিন্তু পেট্রোল ভরা যাবে। আলো থেকে 45 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আমরা। এতক্ষণ কিন্তু প্রায় স্ট্রেট রাস্তা দিয়ে আসছিলাম, এবার আস্তে আস্তে অল্টিটিউড গেইন করা শুরু করছি মনে হচ্ছে। আমরা আলোতে ছিলাম, আলোর অল্টিটিউড 1000 ফিট মতো, কিন্তু মেছুকা 6500 7000 ফিটে রয়েছে। ফাইভ কিলোমিটার রাইড হয়েছে আমাদের এখনো। টাটো ডান দিকে নিচে হবে, ডান দিকে এটা হবে, টাটো দিয়েই তো যেতে হবে আমাদের, নাকি কোনটা? এটাই হবে তো মনে হচ্ছে, নাকি? 55 কিলোমিটার মতো আমরা রাইড করেছি, তা তো ডান দিকেই হবে নিচে। দেখার মতো রয়েছে, পুরো ল্যান্ডস্লাইড জোনই। এই পাহাড় যেটা বালি মাটি দিয়ে তৈরি, পুরো যখন তখন ঝরে ঝরে পড়ে। সাবধান। এই কাদাতে বাইকের চাকা কিন্তু প্রচণ্ড স্লিপ করে, এটা বরফের মতনই কেস আর কি। মানে স্লিপ করবে, স্কিড করবে, যখন তখন পেছনের চাকা ঘুরে যেতে পারে। লাভলে বাবা, এইটা হলো অ্যাডভেঞ্চারাস বাঙালি। কাদা কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে। আর 56 কিলোমিটার, যেরকমটা তোমাদের বললাম, আলো থেকে 56 কিলোমিটার পরে রাস্তা একটু ন্যারো হয়ে গেছে। ওরে ভাই রে, আবার টারম্যাক পেয়ে গেছি, বৃষ্টিও পড়ছে। উড়ে বাবা, এটা কি রে, গাছ ভেঙে রাস্তায় পড়ে আছে। তো উপর থেকে বোধহয় গাছ ভেঙে পড়েছিল, সেটাকে কেটে ছোট করেছে। লাস্টে কিন্তু আমরা একটা বাজে রাস্তা স্ট্রেচ পেয়েছিলাম প্রায় 7-8 কিলোমিটারের জন্য, 8-9 কিলোমিটারের জন্য। তারপরে আবার আমরা টার্নব্যাক পেয়ে গেছি, কিছুক্ষণ আবার টার্নব্যাক পাবো, তারপরে আবার সামনে গিয়ে কাদা রাস্তাই পাবো, কারণ রাস্তার কন্ডিশন ভালো হবে না সামনের দিকে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমরা কিন্তু একদম ক্লিফের উপর দিয়ে রাইড করছি, একদম ক্লিফ দিয়েই রাইড করছি বলতে পারো। নিচে 400-500 ফিট খাদ রয়েছে, নদী গেছে, সিয়ম নদী নিচ থেকে বয়ে চলেছে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর সুন্দর। পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখো, পাহাড় একদম বালি মাটি দিয়ে তৈরি, তাই জন্যই কিন্তু এখানে ল্যান্ডস্লাইড ট্যান্ডস্লাইড বাজে বাজেই হয়, রাস্তার খারাপ অবস্থা হয়ে যায়। এরকম সিচুয়েশন এখানে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন হু করে পাহাড় ভেঙে পড়লো। আমাদের বিআরওকে তো হ্যাটস অফ জানাতেই হবে, তার কারণ এরকম রাস্তা ওরা তৈরি করে রেখেছে, এরকম এরিয়াতে এরকম রাস্তা তৈরি করে রেখেছে, সত্যি ভাই স্যালুট আছে।
এই রুটে কিন্তু খাওয়ার জায়গা পাওয়া খুব মুশকিলের। এমনিতেই দোকানপাট কম, আমরা 3-4টে দোকান তাও খোলা পেয়েছি। জিজ্ঞেস করেছি প্রত্যেকেই বলেছে না হবে না। কব খুলেগা? হ্যাঁ, কিতনে বাজে? 12 বাজে খুলেগা। ডুপু থেকে আমরা 1 কিলোমিটার মতো উপরে উঠে এসেছি, আর তারপরে কিন্তু রোড ক্লোজার রয়েছে এখন। সকাল 9:30 থেকে দুপুর 12টা অবধি রোড এখন বন্ধ থাকবে। এটা কিন্তু প্রত্যেক দিনেরই ঘটনা। তোমরা যদি এই রুটে আসো তাহলে এই টাইমিংটা একটু দেখে নিও, যে 9:30টার আগে ডুপু ক্রস করে যাওয়ার চেষ্টা করো, না হলে 12টার সময় এসো এখানে, তাহলে তোমাদের আর দাঁড়াতে হবে না। অ্যাম্বুলেন্সের পেছন সব গাড়ি বেরিয়ে গেল। রাস্তা খোলার কথা ছিল 12টার সময়, কিন্তু 11:39 আমরা এখান থেকে বেরিয়ে গেছি, যেহেতু অ্যাম্বুলেন্স এসছে। ওরে ভাই, একই রাস্তা রে, একই রাস্তা। অ্যাম্বুলেন্স এসছে, আমাদেরকেও ছেড়ে দিয়েছে তাই জন্য। সাংঘাতিক রাস্তা, মানে ভাবতে পারছো একটা অ্যাম্বুলেন্স গেল, যে পেশেন্ট যাচ্ছে এখান থেকে, হয়তো ইটানগরের দিকে যাচ্ছে ডক্টর দেখাতে। এখানকার সিস্টেম ভাবো কীরকম অবস্থায় মানুষজন এখানে বসবাস করে, সেটা ভাবো কি প্যাথেটিক লাইফস্টাইল। মানে হসপিটাল নেই আশেপাশে, একদম এখান থেকে অ্যাম্বুলেন্সে করে হয়তো মেচুকা থেকেই যাচ্ছে বড় হসপিটালের জন্য ইটানগর বা গুয়াহাটি। ওয়েলকাম টু পেনি ভিলেজ। এখানে ওয়াশরুম আছে দেখতে পাচ্ছি। মেচুকা 89 কিলোমিটার, তাতো 39 কিলোমিটার। हाल की रास्तार क्या हाल है जनाब का, क्या ख्याल है आपका। ভয়ঙ্কর রাস্তাতে লরির পেছনে রাইড করাও সাংঘাতিক। তবে চাকাটা দেখে নিতে পারবো যে কোথায় গর্ত টর্ত রয়েছে নাকি। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দিচ্ছে কিন্তু এখানকার যার জেসিবিগুলো দাঁড়িয়ে রয়েছে, কাজ করছে, কিন্তু রাস্তাও ছেড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি। চলো ভাই, ও ভাই, পুরো অ্যাড্রিনালিন রাশ। চাকা এরকম নড়ছে, এরকম। মেচুকা রাইড ভাই, আমি যেটা বুঝলাম ধৈর্যের পরীক্ষা। ভাই কোথায় এসছি, ও ভাই। পুরো কাদা ছিটকাচ্ছে তোর চাকা থেকে, পুরো ল্যান্ডস্লাইড জোন এটা। কিছুদিন আগেই হয়তো পুরো ধসে পড়েছে উপর থেকে, আর এখন সেগুলো পরিষ্কার করা হচ্ছে। বাড়িঘরগুলোর তো চাপ হয়ে গেছিলো হয়তো, এখানে R15 রয়েছে, R15M। কীরকমভাবে কাজ চলছে এখানে, কতগুলো জেসিবি একসাথে কাজ করছে দেখো, সাংঘাতিক। এই বাবারে, আলং থেকে বা আলো থেকে এখন অবধি আমরা 111.6 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি ইয়াপু ভিলেজে। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখানে ফুড অ্যান্ড লজিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখান থেকে আমরা এখন লাঞ্চ করব, যদিও আমাদের সকালবেলা মানে ব্রেকফাস্টও সেরকমভাবে হয়নি, কিছু আমন্ডস খেয়েছি। ইয়াপু ভিলেজেই রয়েছে শিখোদিদো ওয়াটারফল। এই পেছনে দেখতে পাচ্ছ তোমরা, সরু করে দেখা যাচ্ছে শিখোদিদো ওয়াটারফল। আমার ঠিক মনে পড়লো মানাং যাওয়ার রাস্তায় আমরা এরকম একটা ওয়াটারফল দেখেছিলাম। ওই ওয়াটারফলের হাইট বলতে পারো প্রায় 300-350 ফিট। উপর থেকে জল নিচের দিকে পড়ছে বেশ ছড়িয়ে, মানে উপরে যে সরু পাটটা রয়েছে সেখান থেকে জলটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে নিচের দিকে পড়ছে। আর এই নিচের দিকে রয়েছে শিয়মি নদী, প্রায় 300 ফিট নিচ দিয়ে বয়ে চলেছে। এই ওয়াটারফল বা এই জল কিন্তু ওখান থেকে উপর থেকে পড়ে আস্তে আস্তে নিচে গিয়ে শিয়মি নদীতেই মিশে যাচ্ছে। সত্যি কথা বলতে এবার অরুণাচল প্রদেশের মেচুকা রাইডে আমাদের কিন্তু চরম ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে 1800 কিলোমিটারের হাইওয়ে রাইড, আর তারপরে একদিনে
প্রায় 200 কিলোমিটারের কঠিন অফ রোড। এইরকম কঠিন রাইডের ধৈর্যের সাথে সাথে আরও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রাইডারের ফিটনেস, তার সাথে সাথে বাইকের ফিটনেস। রাইডারকে তো এক্সারসাইজের মধ্যে থাকতেই হবে, তার সাথে সাথে বাইকটাও কিন্তু প্রপারলি মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। বাইকের জেনারেল সার্ভিস, ব্রেক ও অন্যান্য পার্টসের চেক আপ তো করতেই হবে, আর তার সাথে সাথে সঠিক সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করা কিন্তু খুবই প্রয়োজন। আর ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমি সবসময় ভরসা করি ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেটকে। ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান আলটিমেট আমার বাইকের ইঞ্জিনকে প্রোটেক্ট করে, তার সাথে সাথে ঠান্ডাও রাখে আর প্রোভাইড করে এক্সিলেন্ট অ্যাক্সিলারেশন। টাইম বলছে দুপুর 1:25, আজকে কিন্তু আমরা অন টাইমই রয়েছি একদম, লেট হওয়ার কোনো চান্স আছে কিন্তু নেই। আর অলরেডি এখানে আমাদের লাঞ্চ চলে এসছে, দেখি লাঞ্চে যে কী রয়েছে। চিকেন রয়েছে, চিকেনের একটা বাটি, ডালের একটা বাটি রয়েছে, তার সাথে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। আর সৌরভ আজকে খাচ্ছে হচ্ছে ম্যাগি। রাইডটা ভাই ফাটানো রাইড ছিল। রাইডটা এরকম খুব এনজয় করলাম। প্রথমে একটুখানি ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে এখন মোটামুটি ভালোই হ্যাবিট হয়ে গেছে। চাকা তো দুটো চাকা এরম করছে, সত্যি হেভি চাপ। দেখ কয়েকটা জায়গাতে পসিবলই মনে হচ্ছিল না প্রথমে যে কোনো প্রবলেম না হয়ে যায়। তবে এরা রাস্তার কাজও খুব ফাস্ট করছে। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু রাস্তা নতুন পিচ হয়ে গেছে। সেটাই আশা করা যাচ্ছে যে আগামী মানে কিছু মাসের এখনো জুন মাসের ফার্স্ট সেকেন্ড উইক অব্দি এখানকার সিজন রয়েছে, তো তার মধ্যে আগামী হয়তো 15-20 দিনের মধ্যে রাস্তাটা অনেকটাই ঠিক হয়ে যাবে। মানে ভালো জমিয়ে কাজ চলছে রাস্তাতে, কিন্তু রাস্তার অবস্থা এখন খুব চাপের, সত্যিই খুব চাপ। দুপুর 2:35 আর আমরা শুরু করলাম আমাদের জার্নি। মেচুকা ডিস্টেন্স এখান থেকে 70-75 কিলোমিটার মতো হবে ম্যাক্সিমাম। 75 কিলোমিটার কতক্ষণ লাগবে আর গুগল টুগল আমরা সার্চ করে নিই। এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো পাওয়া যায় না। এয়ারটেল চলছে, এয়ারটেল চলে, বিএসএনএল চলে, জিও কিন্তু টাওয়ার পাওয়া যায় না। জিওর টাওয়ার আলোতেও ছিল না, যদিও আলোতে ছিল জিওর টাওয়ার। সৌরভ, আলোতে জিওর টাওয়ার ছিল কিন্তু এখানে নেই। হচ্ছে সিকো ডিডো ওয়াটারফল। ওফ, অনেক হাইট ওয়াটারফলের, অনেক হাইট। এই রুটে যদি আসো এয়ারটেলের নেটওয়ার্ক নিয়ে আসতে পারো, এয়ারটেলের সিম নিয়ে আসতে পারো। এয়ারটেলের নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে একটা রিলও আপলোড করেছি অ্যাডভেঞ্চার্স বাঙালির জন্য, আর এয়ারটেলের নেটওয়ার্ক দিয়ে। এখানে আমাদের যে চিকেন থালি ছিল, চিকেন থালি 200 টাকা। আর ম্যাগি ছিল, ডাবল ম্যাগি খেয়েছে সৌরভ ডাবল ম্যাগি হচ্ছে 30 টাকা করে ম্যাগি, তার সাথে ডাবল ডিমও ছিল, আর 2 কাপ লাল চা ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে 330 টাকা, 200 টাকা চিকেন থালি। এই হচ্ছে ব্যাপার। চলো 75 কিলোমিটার জার্নি, দুপুর 2:37 বাজে। আশা করছি আমরা 5টার মধ্যে মেচুকা পৌঁছাতে পারবো। যেরকম ভয়ঙ্কর রাস্তা সেরকম সুন্দর ভিউ। শমি নদী নিচের দিকে যাচ্ছে, আর এই পাহাড়টা দেখো, এই পাহাড়ে কত রকম কালার রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই দিকটা দেখো, ওহ দারুণ। নীল আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইছে মনে হচ্ছে। নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি। কাদা দিয়ে চলেই চলেছি। কাদা রাস্তা শেষ হচ্ছে না, কাদা দিয়ে চলেই চলেছি। আবার আমাদের ক্লাইম করতে হবে কাদার মধ্যে দিয়ে ক্লাইম করা কিন্তু একটু ডিফিকাল্ট, আর কাদার মধ্যে দিয়ে ডাউন নামাও কিন্তু একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তবে ইজিলি আমরা এটা কভার করে ফেলেছি। এক্সপিরিয়েন্স কথা বলে না, এতদিন ধরে চালাচ্ছি এরকম রাস্তা দিয়ে, তো একটু তো কিছু সুবিধা হবে। 3 बजे बंद होगा सामने ये कौन सा जगह है? तातो। ভালো, তাতো এই জায়গা। তাতো আমরা চলে এসেছি প্রায়। তাতোতে কিন্তু 3 বাজে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানে অপোজিট সাইড থেকে আসার সময় এটা মাথায় রাখতে হবে। যারা এই রুটে আসবে, এই দুটো টাইমিং কিন্তু একটুখানি খেয়াল রেখো। 9:30 থেকে 12টা, আবার 12টায় খুলবে, 12টা থেকে 3টে খোলা, মানে 3টের মধ্যে তাতোটা তো পেরিয়ে যেতে হবে দুপুর থেকে। রোড 9:30 থেকে 11টা, আর এখানে হচ্ছে 1:30 থেকে 3টে। রোড ওপেনিং টাইম হচ্ছে 9:30 থেকে 11টা, আর রোড ক্লোজিং টাইম হচ্ছে 11টা থেকে 1:30, 3টে থেকে 6টা। পেনে টু তাতো রোড, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। তাতো থেকে মেচুকা ডিস্টেন্স 50 কিলোমিটার মতো হবে, কারণ লাস্ট টাইম আমি যখন দেখলাম একটা জায়গায় তাতো 39 কিলোমিটার দেখাচ্ছিল, আর মেচুকা দেখাচ্ছিল 89 কিলোমিটার। এই সামনের পাহাড়ের মাঝখান দিয়ে যে মেঘটা গেছে, মেঘের তলাটা দেখো, একদম একই সমান্তরালভাবে ফ্লোট করছে মেঘটা, সোজা একটা লাইন মনে হচ্ছে।
ডান দিকে তাতো 5 কিলোমিটার, ও 1 কিলোমিটার আমরা ভুল দেখেছিল, 10ই ছিল। আর মেচুকা 55 কিলোমিটার, তার মানে তাতো থেকে মেচুকা 50 কিলোমিটার, ঠিকই বলেছি। আর তেলিহা বলে কোনো জায়গা আছে, তেলিহা হচ্ছে 133 কিলোমিটার, আলং 126। রাস্তাই খারাপ, পুরো রাস্তাই খারাপ, এরকম না যে তাতো পেরোলে ভালো রাস্তা আমরা পাবো। যদিও তাতো পৌঁছায়নি এখনো, দেখা যাক তাতো পৌঁছায় তখন বুঝতে পারবো। দেখো অবস্থা দেখো, এখানে পাহাড়ের যে স্ট্রাকচার দেখছি, রাস্তা খারাপ হবেই, মানে রাস্তা তৈরি হবে আবার ভাঙবে, আবার বৃষ্টি হবে আবার ভাঙবে, আবার রাস্তা তৈরি হবে, তো এরমভাবেই চলবে এখানে। এই হচ্ছে তাতো ভিলেজ, ছোট্ট একটা গ্রাম, বেশি বাড়িঘর তো দেখতে পেলাম না, জানি না নিচে আছে নাকি, নিচের দিকে তো দেখা যাচ্ছে না। রিমোটেস্ট প্লেস ভাই, পৌঁছানো তো সোজা নয়, পৌঁছাতে গেলে ফেটে যাবে। তাতো ভিলেজে থাকার জায়গা মনে হচ্ছে বেশ কয়েকটা থাকবে। এই তো শিওমি হোমস্টে, তাতো এখানে হোমস্টে রয়েছে, থাকার জায়গা রয়েছে। তাতোতে খাওয়ার জায়গাও পাওয়া যাবে, পেছনে কিন্তু খাওয়ার জায়গা ওই আমরা যেটা পেলাম ওটা ছাড়া আর সেরকম ছিল না। তাতোতে পেট্রোল পাম্প পেয়েছি যখন ভরেই নি, ঝামেলা পাকিয়ে লাভ নেই, অনলি ক্যাশ। ক্যাশ নিয়ে কিন্তু তোমরা মেচুকাতে এসো যারা আসবে। দাও 500 का दो। कितने बजे से बंद है, कितने बजे से बंद है? 1 बजे से 1 से 4 तक। বাপরে বাপ, আমাদের লাকটা আজকে একটুখানি ভালোই রয়েছে, আমরা আসছি আর রাস্তা খুলে যাচ্ছে। 3:45 বাজে, বিকাল 3:45। এইখানের কাজের জন্যই আটকানো ছিল রাস্তা। ও ভাই, কোথায় খাদ, কি অন্যায়। ও ভাই, খাদটা দেখার মতো, দেখার মতো খাদ, পড়ে গেছে ধসে এখান থেকে অর্ধেক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে থাকে কারা ভাই, চলেই চলেছি, রাস্তা শেষ হচ্ছে না। সান্দাকফু ডিফিকাল্ট রাইড ছিল, কিন্তু সান্দাকফুতে 3 দিনে 100 কিলোমিটার অফরোড করেছিলাম, আর আজকে আমরা মোটামুটি 120-130 কিলোমিটার অফরোড করবো তো। এ ভাই, কাটছে, এখনো কাটছে। মেশিন, অটোমেটিক মেশিন কেটে চলেছে। ওরে বাবারে, এই দেখো এটা কি হয়েছে ভাই, লরিটা উল্টে গেছে, ড্রেনের মধ্যে উল্টে গেছে। আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে মেচুকা রাইড কিন্তু সবার জন্য নয়, সবার জন্য নয়। লং স্ট্রেচ কভার করতে হবে, লং স্ট্রেচ প্রত্যেক দিন। একটা 185 কিলোমিটার রাইড আজকে, তার মধ্যে রাস্তাটা 90% এরকম, মানে বুঝতে পারছো, ভয়ঙ্কর। মেচুকা ঢুকছি, হয়তো এক্ষুনি আমরা দেখতে পেয়ে যাবো মেচুকা টাউন। ও সামনে ল্যান্ডস্কেপ বোঝাই যাচ্ছে, ঢুকছি আমরা। বিকাল 5:13 আর আলো থেকে এখন অবধি আমরা 174 কিলোমিটার রাইড করে এসেছি, 174 কিলোমিটার রিচড। ও ভাই, কোথায় এসছি রে ভাই, একটা ছবি তুলে দে। ये वेलकम टू मेचुका टाउन, ये गेट चाहिए। ভিউটা দেখ সৌরভ, খালি কি ল্যান্ডস্কেপ মনে হচ্ছে না, সত্যি কথা। নুব্রাতে যেরকম পাহাড় থাকে না, একদম রকি, কিন্তু এটা গ্রাসল্যান্ড। দেখ, এটা বুগিয়ালের মতো পাহাড় পুরো। আমি জানি না এখান দিয়ে ড্রোন শট নেওয়া যাবে নাকি, যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে আগামীকালের ব্লগে তোমাদের দেখাবো। मेचुका खुसिम सिम रेस्टोरेंट बार एंड बिस्ट्रो। ऐसा था कि ये तो मज़ा करते करते हम लोग तो उड़ के आए रास्ते से, इतना रास्ता अच्छा है।
लास्ट में थोड़ा सा लास्ट आधा घंटा लग रहा था कि चलो अभी खत्म करते हैं पहुंचते हैं मगर बहुत मजा आया ও বাপরে বাপ। খুসিম সিম হোমস্টেতে এই হচ্ছে আমাদের আজকের রুম, দেখতে পাচ্ছ এটা একটা ডাবল বেডরুম রয়েছে, এখানে একটা চেয়ার, দুটো চেয়ার, একটা ছোট্ট টি টেবিল রয়েছে, বাথরুম একদম এয়ারপোর্টের পাশেই রয়েছে, রানওয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে বলতে পারো। আমরা কলকাতা থেকে এখনো অবধি 1915-20 কিলোমিটার মতো হবে। দারুণ রাইড ছিল, স্পেশালি আজকের রাইডটা জাস্ট ফেটে গেছে, সিরিয়াসলি ফেটে গেছে। আর একটা জিনিস বলতেই হবে যে বারবার করে আমি যেটা বলছিলাম যে ধৈর্যের পরীক্ষায় পাশ করেছি, এরপরে মেছুকাতে কি রয়েছে সেটা তোমাদের দেখানোর ইচ্ছা রয়েছে। যাই হোক, তো এই ব্লগটাতে আর বেশি কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, এই হোমস্টেটা আমাদের জন্য বুক করেছে হচ্ছে ছুটি.com। ছুটি.com-এর কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ছুটি.com বলতে পারো ট্রাভেল এজেন্সি, ওরা কিন্তু মোটামুটি সমস্ত ট্রিপ, অরুণাচল, মেঘালয়, এই সমস্ত ট্রিপ অর্গানাইজ করে। তোমরা যদি আসতে চাও তাহলে ছুটি.com-এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, একটু আমরা রেস্ট করি, ডেটা কপি করতে করতে রেস্ট করবো। আর বাকি কথা হচ্ছে একদম কালকে নতুন ব্লগে, ফ্রেশ ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম মেছুকা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করো, আর একটু কমেন্ট করে জানিও কিরম লাগলো। বাজে লাগলেও কমেন্ট করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। চলো টাটা।